কি ফোন দিছ? রাইতে আমার বোনে ফোন দিল না, হ্যাঁ কইলাম যে বোনের বাসাতে ঘুরে আহি। ও এই যে হ্যাঁ, শুনো, করছো? আয় পড়ছে গরু তো বেচা লাইলাম 1,05,000 টাকা। এখন বেশি লাইলে। গরু বেশ মানে কি করবো এখন? মনে করো এই জায়গাটা লাভ হইলো, ধরো জায়গা যদি ওটা মনে করো পছন্দ হয়, এই যে এডিটা মানে বান্ডেল থেকে আবার খুলে গেছে না, কি করো টিয়াটি সুন্দর করে নিয়ে করে থাকো। আর আমি ওই যে মোতালেবের নাকি ওই জায়গাটার ব্যাপারে কথা কই আহি, ও তো মনে করো বন্ধুত্ব বাঁচাইছে। জায়গা জলা যদি কট নেন যাবে লাগে। আর তোমার বোনের বাড়িতে যে কেতাছ, তোমার বোনের জামানে কইও জানি আর 50,000 টাকা যদি বিপদে না গেটে বসা চাইলে জানি দেয়। আচ্ছা আচ্ছা, ওটা আমি টিয়া নিয়ে করে সুন্দর করে ছেড়ে দাও, আমি দিয়ে মোতালেবের নাকি কথা কই আনাইতেছি। কেমন আছা? খালা খালা তুমি কোন থেকে আইলে? আইলেন গেছিলাম মেয়ার বাড়ি, কই যে 6-7 মাস ধরে বিয়া শাদী বসলি, নতুন সম্পর্ক কইরে কিবা করে চলতেছে, আসতে দেহার লিগে লাইলাম কিসের বালাই চলতাছি। ভালো বালাই চলতাছি। হ্যাঁ তোর জামাই কিবা মানুষ সেটা তো আমার থেকে তুই বেশি জানোস না। ওই মোবাইলে মেসেঞ্জারে খালি কথাবার্তা হয়েছে, চরিত্র হিসাবে আমি জানি। কে আমার জামাই ভালো না? তোর জামাই মনে করে হার কিপটে, আজকে অসুখ পরে থাক 5টা তোরা বাই করে দিব না। তাই কইতেছি এই যে টেহা গুনা দিছে এন থেকে 10,000 টাকা হরালে তোর জামাই তো টেরি পাইবো না। কইবা তুমি কম টেহা, তুমি ওন থেকে মানে 10,000 কম দিছো গরু বেচা টেহা, তুমি মিছা কথা কইতেছো। এই ব্যাপারে হরা এক কাজ কর, নিজের নামে ভবিষ্যৎ কর। আমি কোলে কইতাছি না তুই আমারে দে, নিজের নামে কর, এইটা কইতাছি। বুদ্ধিটা তো ভালাই দিছো খালা, কারণ সবটা দেয় আমার, আমি তো আবার দিয়ে দিই সবই, আমার কাছে একটাও রাখি নে। এই তো এই ভুল কাম কেন করতাছ আর বুঝছাস কি? এই করো এদিকে তাহলে না, আমি কার কাছে তোমার দিন খালাবো না, কে আবার রাখতে পারবি না তুই রাখলে তো খুঁজে দিকে খালাবো। এক কাম করো, এই যে 5,000 টাকা তোমার কাছে রেখে দাও। হ্যাঁ নাকি? আমি যখন চামো আবার সময় মতন আমার দিও। ইয়াল্লা আমি আমার জামাই যদি কয় কম জেলে কম দিছি। না তুমি কি কবা যে তুমি যখন গরু বেচাও ওই টেয়া ভালো করে হিসাব করে গুনো নাই, কম দিছ বল। এই ব্যাপারে প্রতিদিন যদি তোর জামাই কামাই করে এনে না দেয়, কোন থেকে 500-1,000 করে আমারে দিবি, আমি 6 মাসে তোর টেয়া লালে লালে বানাই দিমু। আচ্ছা, তোর জামাই যদি তোর লাত্তি মারে দিয়ে একটা সারা লাগে বিয়ে বসে শুরু করবি। বুদ্ধিটা তো ভালাই দিছো খালা। আর আমার সে ভালো বুদ্ধি দে, তাই তোর জামাই আবার মানে হিংসা করে, আমি বলে কুটনি ওই যে মানুষের ভালো বুদ্ধি দে, এজন দেখা না ঠিক আছে। বুদ্ধিটা তো ভালাই দিছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার আমি চাকরি দিছি তুমি ফুল কাজ করে সেবা যত্ন করবা, তা না করে হিজাব করে ঘুরে বেড়াও। তুমি যদি এতই পদ্মাশীল হও, তুমি বাড়িতে থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কারো মুখ দেওয়া না। তুমি যদি ঠিক মতো কাম করো তো করবা, না লাইছে গেট আউট। আপা আমার সবকিছুই করতে হবে, নামাজও পড়তে হবে, কাজও করতে হবে, দড়ে ঠিক করে করতে হবে আমার। তো দূরে যদি ঠিক করে করতে হয়, তুমি তো আমার কামটা ঠিক করে করতেছো না। আমি সবই করি আপা, কাজও করি, নামাজও পড়ি, আমি সবকিছু। আচ্ছা আমার মেয়ে চাপা করে একবারে আমি পছন্দ দাও, ওদিকে কাম করো, ওদিকে পানি দাও দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কুদ্দুকের বাড়ি গেছিলাম ম্যাডাম। হ্যাঁ টাকা কিলার কথা। 50,000 টাকা দিছিলেন না? হ্যাঁ ওর তো মাসে হচ্ছে 3,000 টাকা সুদ আছে, বুঝছেন? হ্যাঁ। তো 2,000 টাকা দিছে আর 1,000 টাকা পরে দিবে। ওই হারাম দাদা, 2,000 টাকা লিখে আর 1,000 টাকা ম্যাডাম ও যেভাবে কান্নাকাটি করতেছিল না, এনে তো উপায়ও নাই। তোর যে এত মায়া, তা তুই কামাই করে খাবার পারিস না, ওই কান লড়া তুই ঘুরে গেলি গা। হ্যাঁ আপা আর সমস্যা নাই, কিছু মনে করেন না, আমি এরপর থেকে ঠিকভাবে চাকরি আমি নট আউট করবো, আর ওই যে সেরি চাকরি নট আউট না করবো। না ম্যাডাম, না না আমার চাকরি নোট করেন না। 1,000 টাকা তুই রাখ, 3,000 টাকা গুছাই দিবি, আমি টাকা দেবো না। 1,000 টাকা তুই রাখ, 3,000 টাকা গুছাই দিবি। আপা এই মাসটা মনে হয়েছে হোক, আমি সামনের মাস থেকে ঠিক মতন করে ডিউটি করবো ম্যাডাম, কথা দিলাম। জি ম্যাডাম জি। খালি মায়া, দুনিয়া সেরি করে মায়া, সেরি করে লাভে লাগাইছেন না, সেরি মুখের দিকে তাকায় মায়া করে। তো ম্যাডাম গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসো, তুমি আমার সামনে আসো। কেমন আছো তুমি? আর আমি বাইতে যাই খুঁজে এলাম, পাইলাম না। আল্লাহ, মানে ফুল বাগানে ঢুকছি আমি। এই জন্য একটু বললাম যে তুই ফুল বাগানে খুঁজে দেখি, আমি পাইছি মনে করো যে শুট করে যে আমার জামাই জান না। আর বেশি কথা কই না, খালি টেডি দিয়ে যাও গা, ওই কয় জানো চাও। এখনো এই যে আজকে নিয়েছি 2,000 এই সব মিলে কিন্তু 30,000 টাকা হলো আমার। 30,000 টাকা ওইসব হিসাব করে রাখছা, বাবা টাকাই যাবি। ঠিক আছে, সমস্যা নাই। হিসাব করে রাখবো না তুমি, তোমার কাছে যখন আমার লাগবে তখন কিন্তু দিও টাকাটা। আচ্ছা তোর কর লাগবো, তুই আর লাগবো নিবি। এখন তো সবাই আছে, আর লাগবো না। আচ্ছা যা। আমার জামাই কানে জানে ওরই কথা চাই না। আর তোর জামাই করে যাবার সর বলিস। আচ্ছা যা। আজকে আশাটা দিলাম, ডিম দিতে পারে না, সে ডিম পারে না। খালা তুমি আছো? কি মানে তোর মতলব দেখতে এসি, কয়দিন ধরে অঙ্গ বাচ্চা যাস নাকি? খালা আমি গেলাম নিতে পারো না, মনে করো একটু কামের ভেজাল আছে দেখে যাবার পেলাম না। তুই অবশ্য তো দাস না, কয়দিন হলো টাকা পাস পয়সা না। কয়দিন ধরে তো আমার জামাই টাকা পয়সা দেয় না আমার কাছে, তাই দিয়ে পারবে না। আমার আরো তোমার কাছে যে রাখছি না, ওইটা আমার দরকার, ওটা নিবার নিকে যাবার চাইলাম। কি 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 রাখছাস আমার কাছে? হ্যাঁ কিসের টিয়া রাখছাস তুই আমার কাছে? কি কও তুমি? কবে টিয়া দিলি? মিশা কথা কস। মোটটা 30,000 টাকা আমি গুইনা হিসাব করে জমাইছি তোমার কাছে। হাই ফালতু থাপ লাগা। হ্যাঁ আদরে কথা কেমন কেমন মহিলা কে কবে তুই টিয়া দিছাস? হ্যাঁ খারাপ করে কেউ মিশা কথা কয়? খারাপ মিশা তো কবে টিয়া দিলি? কবে টাকা দিছি তোমার কাছে? তুমি আমার বাসায় একদিন নিয়ে গেলা, 2-3 দিন তোমার বাড়িতে যাই দিয়ে এলাম আমি। নার্সারিতে একদিন দিয়ে এলাম, নার্সারি তো দুনিয়ার নার্সারিতে টাকা দিয়ে এলাম, হিসাব করে এলাম না যে 30,000 টাকা হলো, আমি যখন লাগবে তখন দিবা। কবে টিয়া দিলা? আমি 4 মাসের উপরে লাভে টিয়া লাগাই। এমন করে না খালা, আমার টাকা তুমি দাও, আমি টাকা কষ্ট দাও কত তোর টিয়া দিব মানে তুই কি টিয়া দিছাস? সল ছাত্রী করে জামাইছে ফাঁকি দিয়ে আমি তোমার কাছে টাকা জমাইছি খালা। তুমি তো এছাড়া তো আমার ফাঁসাই দিব। আমি কবে টিয়া দিলাম?
খেলা শুনো খেলা এই, 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 এই কি হইছে? না যাও তুমি যাও খালা তুমি যাও এই এনে ওই মুনমুনাকে কি আলাপ করলি না কি কইলি কে দিছ 3 বার করে 30,000 না কি কোনে কিংবা কি ওই খালাই তো হেরে একদিন আমার বুদ্ধি দিয়ে গেল কি বুদ্ধি দিছে ওই যে গরিব এসে টিয়া দিলেন আমার কাছে থুবা হ্যাঁ ওই যে টিয়া পয়সা তো সব জামাইরে দিয়ে দেশ তোর জামাইয়ের কিন্তু ভাল না হ্যাঁ। তুই অসুখে পরে থাকলে তোরা দেখবো না চিকিৎসা করবো না কয়ে কয়ে আমার কাছে কিছু টিয়া করে জমা কর তোর তো নাকবো তখন দিল তো আমি কত টাকা দিছিলি মোটে 30,000 টাকা দিছি ওর কাছে কোমরটা ভাঙা গেলাম আজকে তোর কোমরটা ভাঙা গেলাম বাইরে দিয়ে তোরে আমি কি জানি এটা বেরি ভাল না ওই সকল ঘুরি বেড়ি ওই বেটি এনুকের কথা অনুনাকে ভালো সংসার গাও করে ও ভালো সংসার নষ্ট করে তুই ওর বুদ্ধি তুই আমার এই ঘরের সংসার টেয়া পয়সা চুরি করে আমার কাছে জমা দিছ ওই বেরি এমন খাইছে বেরি ওই বেটির কাছে জমা দিছ তুই বেরির কাছে জমাই তো তোরে আমি এত বিশ্বাস করে তোরে টেহা পয়সা ধন সম্পদ তোরে আমি সব ছেড়ে দিতেছি আর তুই মানুষের প্রতিবেশী মানুষের বুদ্ধি হইনা তুই ওই বেটির কাছে তুই টেয়াটি যদি খাইয়া লাইতি তুই যদি একটা কিছু কিনতি তুই যদি একটা কিছু করতি তা তো মনের মধ্যে আমি বুঝতে পারতাম জমাইছে আমি করলাম যে তো কয়দিন ধরে সংসার অভাব তাহলে এর কাছ থেকে আইনা আমি তোমারই দিতাম কি সর্বনাশটা করছে কষে দি ওই বেটির তুই যদি আমি তো বেরিতে টিয়াটি দিতেছি তোর না 30 টাকা দিব না ও বেটি হলে ওই আবার করে খায় কি করছে তুই এটা তাহলে তো মেলা ভুল করে লাইছি আমি। চেয়ারম্যান কাছে যাবো চেয়ারম্যান কাছে বেশি তোমায় না এটা নিয়ে আর কথা বলবো না। চেয়ারম্যান আমি আর কোনোদিন এরকম কাজ করবো না হ্যাঁ? আমি আর কোনোদিন এরকম কাজ করবো না কারো কাছে টাকা পয়সা জমা থবো না তো সংসারে কিন্তু মহিলা মানুষ হলো মেইন একটা সংসারে তো এরকম ভুল কাজ কেউ করবেন না কারো কুটনামি হয় না আপনার অন্যের কাছে টাকা পয়সা রাখবেন না বা স্বামী সংসারে অশান্তি করবেন না